একে একে ঢাকায় মার্কিন কূটনীতিক দলের সব সদস্য, কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। ব্যবসায়ীদের সাথে কথা বললেন আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় মনে করেন উপদেষ্টা সাখাওয়াত। ইসি গঠনে যোগ্যদের বাছাইয়ের পাশাপাশি নতুন আইনের পরামর্শ। নির্বাচনী ব্যবস্থাকে পক্ষে নেওয়ার চেষ্টা সেটা অনেকটা কমবে। নির্বাচন কমিশন গঠন করা ঘুরতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র জনতার ঐক্য ধরে রাখার তাগিদ, বিপ্লবের চেতনা ধারণ করে সব কালো আইন বাতিলের দাবি। সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করায় অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। ফের ভাঙচুর হলে গার্মেন্টস বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর। কাল থেকে সব কারখানা খোলা রাখার আহ্বান উপদেষ্টাদের। মানা হবে শ্রমিকদের ন্যায্য দাবি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি 4 দিনের রিমান্ডে। রাজশাহীতে ছাত্র আন্দোলনে 2 হাতে গুলি করা যুবলীগ নেতা রুবেল গ্রেফতার। ভারত সফরের আগে বৃষ্টিতে শেষ অনুশীলন করা হলো না টেস্ট ক্রিকেটারদের। ফুটবল নিয়ে রিশাদ নাইমদের খুনসুটি।